আজকে দেখাবো মজাদার একটি বিকালের নাস্তা। আপনারা চাইলে এটাকে রাতে ডিনার হিসাবেও খেতে পারেন। এইখানে আমি 2 রকম আইটেম করে দেখাবো। এই যে পাতিলে আমি দুধ নিয়েছি, দুধটাকে গরম হতে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইখানে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের যেরকম মিষ্টি খাবেন ওই অনুসারে চিনিটাকে মিলাবেন। আমি আমার মিষ্টি যেরকম খাবো আমি ওরকমভাবে চিনিটা মিলাচ্ছি, যে আমার কীরকম মিষ্টি লাগবে। এই যে চিনিটা দিয়েছি, দুধ বলক এসেছে, এখন সুন্দর একটা মশলার ঘ্রাণ আসতেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে এইখানে আমি দিয়ে দিব মুড়ি। মুড়ি আবার দুধে দিলে কি হবে? মুড়ি দুধে দিলে এটা হয়ে যাবে মুড়ির পায়েস। কখনোই এই নাম শোনেন নাই, আজকে আপনাদেরকে দেখাচ্ছি মুড়ি দিয়ে কি করে পায়েস রান্না করা যায়। পায়েস, ফিরনি যাই বলেন না কেন, সেটা মুড়ি দিয়ে তৈরি করব। এইখানে আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, এইখানে আপনারা গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, তাহলে এটার মজা অনেক বেড়ে যাবে। এখন মুড়িগুলো দিয়ে আমি চুলায় 2-3টা বলক আনবো। আপনারা চাইলে একটু বেশিও বলক আনতে পারেন, কারণ মুড়িগুলো আমরা যতই মুড়ি খাই, যে যতই চাবাইলে মুড়ি কিন্তু মুখে লাগে না, চলে যায়। কিন্তু এটাকে চুলায় জাল দিলে ভাতের মতন হয়ে যাবে। এটাকে আপনারা 4-5টা বলক আনবেন, দেখবেন যে মুড়িটা যখন সিদ্ধ হয়েছে, ফুটেছে, তখন এটাকে নামাবেন। দেখেন আমার মুড়িগুলো বেশি উঠেছে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মুড়িগুলো আর বেশি উঠবে না। এই যে দুধ বলক হয়ে আসতেছে, আমি কিন্তু এটাকে 4-5টা বলক আনবো, কারণ মুড়ি কিন্তু এটা ভাতের মতো শক্ত হয়ে যাবে। এইখানে যদি আপনারা, আমি আবারও বলছি, যদি আপনারা কনডেন্স মিল্ক অ্যাড করেন, গুঁড়া দুধ অ্যাড করেন, তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এটা যত দুধের মধ্যে আপনারা ঘন করবেন, এটা স্বাদ বেড়ে যাবে। আমার কাছে কিছুই ছিল না, শুধু মিল্কবিটা ছিল, আমি ওইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আমি বাসায় মাঝে মাঝেই তৈরি করি। এই যে এখন আমার এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলবো। এই যে মুড়ি দিয়ে যে পায়েসটা তৈরি করেছি, এইটা এখন একটা বাটিতে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। এটা খাবে আমার রাজকন্যা। এই যে আমার রাজকন্যার জন্য এটা নিয়েছি। রাজকন্যা বলছিল, আম্মু উপরে কিছুটা সেমাই দিয়ে দাও। এই যে কালারিং সেমাই আমি এখন এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে কালারিং সেমাইও দিতে পারেন, আর যদি না চান তাহলে শুধু মুড়ির পায়েসটাই আপনারা খেতে পারেন। দুইটা কিন্তু 2 রকম স্বাদ। এই যে এখন সেমাইগুলো সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে চামিচ দিয়ে ঢুকিয়ে দিব। উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব কিশমিশ আর কাজু বাদাম। কিছুটা দুধ আবারও দিয়ে দিচ্ছি, কারণ সেমাই কিন্তু দুধ টেনে নিবে। এই যে মুড়ি আর সেমাই, এটা খেতে কিন্তু একটা ভিন্ন ধরনের স্বাদ। এই যে এটাকে এখন কিশমিশ, কাজু বাদাম দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, কিন্তু এটা এখন দেখা যাবে না, কারণ এটা দুধ তো এখনই ঢেলেছি। যখন আমার সেমাইটা ঠান্ডা হবে তখন দেখা যাবে এর কি স্বাদ, আর ডেকোরেশন কত সুন্দর কালারফুল। আর এই যে এটা হচ্ছে শুধু মুড়ির পায়েস। দুইটা 2 রকম স্বাদ। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন।